তুঙ্গভদ্রা নদীর তীরে দক্ষিণ দেশে এক অনুপম গ্রাম ছিল। সেই অনুপম গ্রামে আত্মদেব নামে এক ব্রাহ্মণ বাস করতেন। ব্রাহ্মণ ধনী ছিলেন, ধর্মে মতিগতি ভালো, নিজে ভিক্ষাজীবী, ভিক্ষা করে খাইতেন। ওনার স্ত্রী ছিল সুন্দরী রমণী। উচ্চ ব্রাহ্মণের বংশে কুলীন শ্রেণীর মহিলা হইলেও তিনি ছিলেন বাক্য তৎপরা, বাক্য সিদ্ধি বিষয়ে তৎপরা ছিলেন। মানে তিনি যেটা বলবেন সেইটাই পালন করতে হবে সবাইকে, তার কথার ভিতরে থাকতে হবে, তার কথার বাইরে গেলে তার চলবে না। নামটা তার ধুন্দলি। এই আত্মদেব ব্রাহ্মণের স্ত্রীর নাম ধুন্দলি। তো উনি মহাসুখী আছেন, কোথাও কোনো অভাব নাই, কিন্তু ওনার মনে কোনো শান্তি ছিল না। কেন যে শান্তি ছিল না তা ওই নিজেই জানে না কেন যে শান্তি নাই। কিন্তু ব্রাহ্মণের কোনো পুত্র বা কন্যা জন্মগ্রহণ করে নাই। নিঃসন্তান হওয়ার জন্য কি অশান্তি? তাও নয়, পরে জানতে পারা যাবে। কিন্তু ব্রাহ্মণ অশান্তি পাইতেন, তার পুত্র কন্যা কিছুই হলো না। তাই তিনি অশান্তিতে তিনি জঙ্গলের ভিতরে গিয়েছিলেন আত্মহত্যা করে দেহত্যাগ করবার জন্য। কিন্তু জঙ্গলের ভিতরে গিয়ে যখন এক গাছতলায় বসে আছেন, তখন এক মুনি এসে ওনার সঙ্গে দেখা করলেন। কোন এক মুনি বলে, বৎস তুমি এখানে বসে কেন জঙ্গলে একা একা? এখানে হিংস্র জীব জানোয়ার বাস করে জানো, শিগগিরই তুমি এখান থেকে চলে যাও, তোমায় খেয়ে ফেলে দেবে। মুনিবরকে দর্শন করে উনি প্রণাম হয়ে কেঁদে পড়লেন, হে মুনিবর, আমি গৃহে আর ফিরে যাব না, আমি জীবন ত্যাগ করবো এই জঙ্গলে। কেন বৎস? সব কথা বলো আমাকে শুনি, তোমার কি হয়েছে, কি নাম তোমার? বললেন, আমার নাম আত্মদেব, তুঙ্গভদ্রা নদীর তীরে বাস করি, আমার স্ত্রী ধুন্দলি নাম, নিঃসন্তান আমরা, তাই আমাকে কেউ মুখ দেখতে চায় না। যেখানে আমি যাই সেখানে তারা মুখ ফিরায়ে থাকে, আমাকে মুখ দেখে না। আমি নিঃসন্তান বলে কোনো পূজা করলে কোনো দেবতা সেখানে আসে না। সাধু গুরু বৈষ্ণবকে জল দিলে কেউ আমার হাতের জল অপবিত্র বলে কেউ গ্রহণ করে না। আমি জীবন রেখে লাভ কি? আমি একটা বৃক্ষ রোপণ করলে সে বৃক্ষে ফল হয় না। একটা গাভী আছে আমার, গাভী সে বন্ধা, তার বাচ্চা টাচ্চা কিচ্ছু হয় না। তাই বলছি, আমি জীবন আর রাখতে চাচ্ছি না, আমি এখানেই জীবন নষ্ট করে যাব। না বৎস, ঝোলার থেকে একটা আম্র ফল বের করে দিলেন, এই ফলটা নিয়ে যাও, তোমার স্ত্রীকে খাওয়াই দাওগে, সুন্দর একটা পুত্র হবে, তোমার মনের আশা পূরণ হবে, তুমি সুন্দর একটা পুত্র হবে। সেই পুত্র পেয়ে তুমি আনন্দ লাভ করতে পারবে, তোমার মনে শান্তি হবে, জগতের সেরা পুত্র হবে তোমার, যাও। উনি ওই আম্রফলটা নিয়ে মহানন্দ আনন্দিত হয়ে গৃহে এসে ওনার স্ত্রীকে দান করলেন, সব কথা বললেন, এই ফলটা খাও, তোমার পুত্র লাভ হবে। ও সেই ফলটা পেয়ে ওর মন আরো অশান্তি, সেই ধুন্দলির মন তখন গোপনে গোপনে কাঁদে। ওনার দাসী বলে, তোমার ক্রন্দনের কারণ কি? তা বলছে, দেখ দাসী, এই ফল এনে আমাকে দিয়েছে, এই ফলটা খাইলে আমার উদর বড় হয়ে যাবে, আমার পেটে বাচ্চা হবে, আমার মহা কষ্ট হবে, আমি তখন অন্ন খাইতে পারবো না, বেশি খাইতে পারবো না।
আমার কষ্ট হবে, তখন আমার খুব চলতে ফিরতে খুব কষ্ট লাগবে। আর এই বাচ্চা যদি একবার পেটের মধ্যে বড় হয়ে সুখদেবের মতন যদি 16 বছর থাকে, তাহলে তো আমি বের করতে পারবো না। আর যদি না আর হয়ে যায়, তাহলে তো আমি মরে যাব। আমার বাড়ির যত ধন সম্পত্তি সব আমার ননদরাজি নিয়ে যাবে। ও মরে গেলে ননদরা দিয়ে যাবে, সেই চিন্তা। কি করব এখন আমি? তাই দাসীকে জিজ্ঞাসা করলে দাসী বলছে, উপায় একটা নির্ণয় করে দেবক্ষণ, তুমি দুঃখ করিও না। ওর উপায় আছে, অনেক উপায়ই আছে। ইতিমধ্যে ওনার কনিষ্ঠা ভগ্নী, সে ওই দিন ওনার বাড়িতে এসেছিল বেড়াতে। এসে এই কথা শুনে ভগ্নী জিজ্ঞাসা করছে, দিদি তোমার এই দুঃখের কারণ কি? তুমি কেন কাঁদছো? তখন তাকেও এই কথা জানালে বলছে, ওর জন্য তুমি দুঃখ করে না, ওর জন্য উপায় আছে। তুমিও আম খেও না, ওই আমটা তুমি ওই তোমার গাভীকে খাওয়াই দাও। গাভীকে খাওয়াই দেবো? হ্যাঁ দাও। তারপরে তোমাকে উপায় বলছি তো, আমি বলছি তো, দাও, খাওয়াই দিয়েছো। খাওয়াই দিল। বলে তুমি এখন আমি বর্তমান, ওনার ছোট ভগ্নী বলছে, আমি বর্তমান গর্ভবতী। এই খুব শিগগিরই আমার বাচ্চা হবে। আর তুমি ততদিন পর্যন্ত মিথ্যা গর্ভ বলে তুমি গোপন করে থাকবে এবং সেইভাবে তোমার স্বামীকে ব্যক্ত করবে যে আমি গর্ভবতী, এইভাবে ব্যক্ত করবে। আর তুমি সেইভাবে আত্মগোপন করে থাকবে। তুমি তো আমার বাচ্চা প্রসব হয়ে গেলে সেই বাচ্চা তোমাকে, আমার স্বামীকে একটু বশ করবা। আমরা দরিদ্র মানুষ, আমার স্বামীকে কিছু অর্থ দিয়ে বশ করে রাখবা। সেই বাচ্চা এনে আমার স্বামী তোমাকে দিয়ে যাবে, আর তুমি পালন করবা। হ্যাঁ, দেখবা এরপরে তোমার আর অশান্তি হবে না। ও তখন শুনে মহা আনন্দিত হয়ে বলতে, ঠিক আছে, তাই করা হবে। কিছুদিন পরে ওর একটা পুত্র হলো ছোট ভগ্নীর। সেই পুত্রটা নিয়ে ওনাকে দিয়ে গেলেন, গোপনে ওনার স্বামী এনে দিয়ে গেল। ওনার স্বামীকে বললেন যে আমি খুব প্রসব করেছি, আমি খুব শান্তির সহিত প্রসব করেছি। মানে শান্তির সহিত, খুব একটা রক্ত পানি হয়নি, খুব শান্তির সহিত, এবং কষ্ট টষ্ট পায়নি, শান্তির সহিত বাচ্চাটা পেয়েছে, প্রসব হয়েছে। তা তুমি আমার জন্য কোনো চিন্তা করে না, আমার স্তনে দুগ্ধ নাই। তা তুমি আমার ওই ভগ্নী কয়েকদিন পূর্বেই ওর বাচ্চা মারা গিয়েছে, 6-7 মাসের বাচ্চা পড়ে গিয়েছে, নষ্ট হয়ে গেছে। তুমি আমার ওই ভগ্নীকে এনে দাও, তাহলে ও আমার ভগ্নী ও দুধ খাওয়াই আমার বাচ্চাটা পালন করে দিতে পারবে। কিরকম হলো? কিরকম হলো? যার বাচ্চা তার হলো ঝাল খেলো পাড়া প্রতিবেশী। কাক আর কোকিলের একটা কাহিনী আছে। তাই তখন ওই বাচ্চাটা ওখানে পালিত হতে লাগলো। 3 মাস পরে ওনার আর একটা বাচ্চা হলো। না, একটু ভুল হয়ে গেল। ওই বাচ্চার জন্য ব্রাহ্মণ জাতকর্ম করলেন। শিশু জন্মালে বহুদিন করে পুত্র জন্মায়েছে, তার একটা জাতকর্ম। তা আনন্দ সহকারে সেটা ব্রাহ্মণ ডেকে, তারপরে আত্মীয়দের ডেকে মহা একটা উৎসব করলেন। তাতে কত দান ধ্যান করলেন, মহা আনন্দে আনন্দিত হলো পরিবার। 3 মাস পরে ওনার গাভীর একটা পুত্র হয়েছে। ওই জাম ফল খাওয়াই দিয়েছে।
ওনার একটা পুত্র হয়েছে, সুন্দর সুগঠিত পুত্র, সুন্দর চেহারা, দেখলে যেন মনে হচ্ছে গাভীর বাচ্চা যেমন একটুখানি পরে যেন উঠে দাঁড়ায় লাফিয়ে বেড়ায়, বাচ্চাটাও যেন মনে হচ্ছে 6 মাসের পুত্র। প্রসব হয়ে তার ধোয়ায়ে মোছায়ে একবার দেখতে দেখতে 2-1 মাসের ভিতরে বেশ খায় হয়ে গেল। উনি জন্মগ্রহণ করলে উনার জন্য জাত কর্ম করলেন, নামটা রাখলেন গোকর্ণ। কান দুটো ছিল একটু লম্বা, গরুর কানের মতো, গোকর্ণ নাম রাখলেন। খুব জ্ঞানী পণ্ডিত, ধর্মপরায়ণ, নারায়ণের পরম ভক্ত হলেন। সে ওই নারায়ণ ভক্তের সঙ্গে, কৃষ্ণ ভক্তের সঙ্গে মিলেমিশে সে সঙ্গ করে বেড়ায়। আর ওই ধুন্ধকারী কি করে, ওনার নাম লিখলেন ধুন্ধকারী। ধুন্ধকারী, ধুন্ধলি মান নাম, ধুন্ধকারী নাম রাখলেন। আর ওই ধুন্ধকারী চোরদের সঙ্গে, ডাকাতদের সঙ্গে মিলামিশা করে, আর শ্মশানে মশানে আগানে বাগানে খেয়ে বেড়ায়। ওরা তো সব জায়গায় খাবে না, সঙ্গ করতে হয়। এই চোরের দলে শ্মশানে আগানে বাগানে খায়, আর চোর ডাকাতি সঙ্গ করে বেড়ায়, আর বেশ্যাগুণের সঙ্গ নেয়। এই বেশ্যাগুণের সঙ্গ নিয়ে ওই আত্মদেব ব্রাহ্মণের বহু অর্থ নষ্ট করেছে, বহু অর্থ নষ্ট করেছে। আর ওই একজনে এসে এক নালিশ দেয়, তাই ভোগ করতে হয়, অর্থ দিয়ে মিটায়। আর ওই ছেলে পেলে কোলে নিয়ে তা আবার কূপের ভিতরে ফেলে যায়। ওই ধুন্ধকারী ছোট ছোট বাচ্চাদের কোলে নেয়, নিয়ে নাচাই গুছাই কূপের মধ্যে ফেলে যায়। তখন তো ইন্দিরা পাতকুয়া এইসব ছিল, ওর ভিতর ফেলে দেয়। গাছে যদি চড়ে কেউ আম পাড়তে ওঠে, ও গাছের আম গাছে আম পাড়তে ওঠে, বাচ্চাদের ধাক্কা মারিয়ে গাছের থেকে ফেলে দেয়। এই সমস্ত কর্ম ওর যত সব। আত্মদেব মুনি তখন দুঃখিত হয়ে বলে, অপুত্র হইলে তার নাহিক দুর্গতি, কুপুত্র অর্জন করে অধর্ম অখ্যাতি। তাই আত্মদেব মুনি ওই পুত্রের বিরহে এখন কাঁদতে লাগলো। এই গোকর্ণ মুনি বললেন, পিতা তুমি বৈরাগ্য নিয়ে তুমি সন্ন্যাসী হয়ে জঙ্গলে চলে যাও, জঙ্গলে গিয়ে ভগবানের ভজন করো। ওই সন্ন্যাসী তুমি একনিষ্ঠ হও। কেবা পুত্র আর কেবা পিতা, কেবা আত্মীয়, কেবা স্ত্রী, কেউ তো কারণ নয়, সব পর। এখানে যা দেখছো সব পর। তুমি আপনের মতন ব্যবহার করো, তাই দেখায় আপনের মতন, মূলত ওরা কেউ তোমার আপন নয় পিতা। তুমি বনে যাও, গিয়ে ভগবানকে ভজন করো। আমিও আসছি এই অসৎ ভাইয়ের সঙ্গে, আমি সঙ্গ করব না, আমি এই সংসারে থাকবো না, আমিও চলে যাচ্ছি তীর্থ ভ্রমণে, চলে যাব। পিতাকে আগে পাঠিয়ে দিলেন, যাও পিতা। উনি তখন চলে গেলেন। পিতা জঙ্গলে গিয়ে একটা পর্ণ কুটির বানায়ে সেখানে ভগবতের 10ম স্কন্ধ দৈনিক পাঠ করেন, আর পরম আনন্দে থাকেন। আর ওই ভিক্ষা করে তিনি জীবিকা নির্বাহ করেন। আর ওই যেখানে বসে তিনি ভজন করেন, ওইখানেই কত ভক্তেরা আসে, দর্শনে কত খাবার দেয় আত্মদেব মুনি, তাই খেয়ে বেঁচে থাকে। পরম আনন্দে তিনি অন্তিম কালে কৃষ্ণ কৃষ্ণ নাম উচ্চারণ করতে করতে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করে সেই নিত্য ধামে বৈকুণ্ঠ লোকে পুষ্প রথে চলে গেলেন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। আর এদিকে ধুন্ধকারী ওই রকম অসৎ কর্ম করছে। এই অসৎ ভাইয়ের সঙ্গে সঙ্গ করা সমীচীন নহে মনে করে উনি তীর্থ ভ্রমণে বহির্গত হলেন। এই গোকর্ণ মুনি উনি তীর্থ ভ্রমণে চলে গেলেন, তীর্থে তীর্থে ভ্রমণ করে বেড়াচ্ছেন। আর পিতা যখন মরে চলে গেল, যখন চলে গেল তখন মাকে পীড়ন করার শুরু করলো। টাকা বের কর, কোথায় বাবা টাকা রেখে গেছে, বের কর, আজকে রাত্রি তোরে কাঠ দিয়ে বাড়ি ভেঙে তোরে আগুন দিয়ে জ্বালাই পুড়াবো। অসভ্য অশ্লীল ভাষা এরকম করে বলতে লাগলো। বলে তারে বললো, আজকে
রাত্রি টাকা বের কর, না আজকে রাত্রি কোথায় পিতা রেখে গেছে গচ্ছিত ধন, আমাকে সেই টাকাগুলো দিতে হবে। মা সেই কথা শুনে রাত্রি পুত্রের হাতে এইরকম করে আমাকে কাঠ দিয়ে বেরোয়ে আমাকে ভেঙে চুরে আগুন দিয়ে পুড়াবে আমি টাকা দিতে না পারলে। তাই এই না শুনে উনি রাত্রিতে নিজেদের বাড়ির কূপের ভিতরে উব্ধি হয়ে পড়ে উনি অকালে মৃত্যুবরণ করলেন। ওর মা সেই ধুন্দলি ওই রকম মৃত্যুই তো তার হবে। ওকে ভালো মানুষ ওই ধুন্দলি, তার তো ওই রকম অসৎগতি হবে, হয়ে তার মৃত্যুবরণ হলো। তাহলে মাও থাকলো না, বাবাও থাকলো না, এবার সে মুক্ত হয়ে গেল। এবার 5টা বেশ্যা এনে ওই বাড়িতে উপস্থিত করলো। 5 বেশ্যা। ও আগে তো যেত বেশ্যা বাড়িতে, এখন বাদশাদের 5 জনকে এনে বাড়িতে স্থান দিল। এই করে আর ওই চোরদের সঙ্গে মেশে, ডাকাতদের সঙ্গে চোরদের সঙ্গে দল। তাই স্ত্রীগণ 5 স্ত্রী হলো। এই নিয়ে 5 স্ত্রী নিয়ে বসবাস করে। স্ত্রীরা একদিন বলছে, দেখো আমাদের কিছু অলংকার, ভালো ভালো শাড়ি প্রয়োজন, আমরা একটু ভ্রমণে যাব। মানুষের কত ভালো ভালো গহনা পত্র নিয়ে তারা পুড়ে বেড়ায়, আর আমরা এই ছেঁড়া টানা এই সমস্ত নোংরা বস্ত্র নিয়ে পড়ে কি মানুষের কাছে যাওয়া যায়? আমাদের কিছু অলংকার, আমাদের বস্ত্র ভালো ভালো দরকার। এই তখনই বললে, তখন বলছে আচ্ছা। তখন চুরি ডাকাতি করে ও আর সব ডাকাতিদের দিয়ে আসে না, ও একটা ভাগও নিয়ে আসে। তখন ও যখন এই কথা বলল, তখন নিজে মরণপণ স্বীকার করে তিনি অর্থবার্জনের জন্য ধনী ধনী বাড়িতে যেতে লাগলেন, ডাকাতি করবার জন্য দলবল নিয়ে, চুরি করবার জন্য, যেখানে যেভাবে যা করা যায় নিয়ে এই বস্তা ভরে দিয়ে ঢেলে দিল একদিন। এই নাও, বস্ত্র দিয়ে অলংকার দিয়ে 1 বস্তা ঢেলে দিল। তারা তো পেয়ে চিন্তা করছে এ কোথার থেকে ডাকাতি করেছে, চুরি ডাকাতি করিয়ে এনে এই গাদা দিয়েছে। এই মহামূল্যবান রজত কাঞ্চন স্বর্ণ এসব আনিয়ে সব ঢালিয়ে দিল। এই মহামূল্যবান, এ নিত্য নৈমিত্তিক এরকম করে। তো এতদিন আমরা বলি নাই বলে আমাদের বাড়িতে আনে না, ও সব দিয়ে আসে তাদের। তাই এরকম তো দৈনিক করে। এখন যদি রাজা যদি এ কথা জানতে পারে, তাহলে তো সর্বনাশ, ওকে তো নিয়ে যাবে, আর আমাদের এই স্বর্ণ রৌপ্য হরণ করে নিয়ে যাবে। এ রজত কাঞ্চন তো থাকবে না, আর আমাদেরও উপায় কি হবে? অতএব আজকে রাত্রিতে ওরা যুক্তিগত, আজকে রাত্রিতে গলে ফাঁস দিয়ে 5 জনে ওরে গলে ফাঁস দিয়ে দড়ি দিয়ে টাইয়ে ওরে মারিয়ে আঙ্গার দিয়ে পুড়াইয়ে পুঁততে হবে। যখন এই কথা 5 জনে যুক্তি করলো, করে ও তখন চুরি ডাকাতি করতে তো রাত্রি গিয়েছে, চুরি ডাকাতি করতে ওই অসৎ চোরদের সঙ্গে ডাকাতিও করে, চুরিও করে, যখন যেখানে যেভাবে পারে। সে ওই চুরি ডাকাতি করে এসে আবার অর্থ জোগাড় করে নিয়ে এসে সেই দিন ভালো মতন ওরে খেতে লতে দিয়ে খুব যত্ন আহ্বান করে ওরে ঘুম পড়তে দিয়েছে। কি কায়দা করে ওরে গলায় ফাঁস বেঁধেছে। স্ত্রীরা যা করছে তাতে মনে করছে আমার আদর করতেছে। এইরকম করে করে ফাঁস পড়াই কায়দা করে নিয়ে 5 জনে সেই গলায় টানাটানি করে সেই ওকে মেরিয়ে গ্যাংরাইয়েছে। তা তো শুনতে পাবে না, ফাঁকা জায়গায় বাড়ি। চোরের বাড়ি, জনমানুষের ভিতরে আবার চোরের বাড়ি ঘর হলে, আর তখনকার মানুষের বাড়ি ঘরও ফাঁকা ফাঁকা ছিল, জনমানব কম, ফাঁকা জায়গায়। তো ওকে মেরিয়ে রাত্রিবেলায় মেরে ওকে আঙার দিয়ে পুড়াইয়ে পুঁতিয়ে রেখেছে। বহু কষ্টে জীবন বহির্গত হয়েছে। এই কথা চারিদিকে ছড়ায়নি। কেন ছড়ায়নি? কারণ গোপনে গোপনে এই কাজকর্ম করেছে। আর ওরা বলছে আমাদের স্বামী সে বিদেশে গিয়েছে অর্থ রোজগার করতে,
সে বলে গিয়েছে এই বছরের ভিতরেই ফিরে আসবে, এই বলছে। আর ওরাই অর্থ সম্পত্তি নিয়ে ওখান থেকে বেরিয়ে পড়েছে, অর্থ সম্পদ নিয়ে। কারণ বেশ্যা তো, ওদের তার পুরুষের অভাব নেই, ওরা ওখান থেকে রজত কাঞ্চন মণিমুক্তা স্বর্ণ আদি নিয়ে ওরা হিন্দে বেরিয়ে পড়েছে, সম্পদ দিয়েছে, এখন খালি বাড়ি। তীর্থের থেকে যখন জানতে পারলেন গোকর্ণ মুনি যে তার ভাই মরে গিয়েছে, মাঝে যারা তীর্থ করে বেড়ায়, তীর্থ করতে যায়, ওই তাদের কাছে কার কাছে শুনেছে যে ওর ভাই ধুন্ধকারে মৃত্যুবরণ করেছে, তখন ও তীর্থ করতে 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 দু একদিনের ভিতরে ঘুরে, 2-4 দিনের ভিতরে ঘুরে ও নিজের জন্মগৃহে বাসগৃহে এসেছে। সেই পুরাতন ঘরটার আছে, ভেঙে চুরে গিয়েছে, আছে আঙিনাটা উঠানটাও আছে, কিন্তু রাত্রিতে উনি এসেছেন কেউ জানে না, খুব চুপি চুপি এসেছেন এই গোকর্ণ মুনি। রাত্রিতে এসে ওইখানে ওই গৃহের তলে উনি রাত কাটাচ্ছেন। এমন সময় ওনার পাশে এসে অস্ফুট আওয়াজ করছে, দ্রুস হ্রাস দ্রুম দাম, কখনো মহিষীর রূপ, কখনো বিড়ালের রূপ, এইরকম বিভিন্ন রকম, কখনো অগ্নিরূপ, আগুন জ্বলে উঠছে, এইরকম দেখে উনি তখন চিন্তা করলেন এ কোনো অগতি প্রাপ্ত জীব হবে, তাই আমাকে এরকম করে ভয় দেওয়ার জন্য চেষ্টা করছে। উনি জ্ঞানী, উনি জ্ঞানের দ্বারাই উপলব্ধি করলেন, ভয় প্রাপ্ত হলেন না, জ্ঞানের দ্বারাই। বলছে কে তুমি, কে তুমি? নিরুত্তর, ও তো কথা বলতে পারছে না, ভূত। ও যখন ঘুমাচ্ছে তখন ওর ভাই সেই ধুন্ধকারী এসে ওই চারিপাশে এরকম আরম্ভ করে দিয়েছে যে ভাই তুমি আমাকে উদ্ধার করো, বলতে পারছে না। তখন ওনার ওই কমণ্ডলের জল নিয়ে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে বিভিন্ন রকমের ভগবানের রাম নাম কৃষ্ণ এই ইত্যাদি বলে জল ছিটাচ্ছেন। ওনার এই হাতের জলের স্পর্শ পেয়ে সেই ভূতের একটু পাপ স্খলিত হয়েছে, তখন করে কাঁদছে। কে তুমি? অগতি প্রাপ্ত জীব, তুমি কে? মানে তোমার ভাই আমি ধুন্ধকারী, তুমি এরকম কেন হয়েছ? তাহলে ভাই সে কথা শুনে না, আমি ব্রাহ্মণত্ব আমি ভুলে গিয়ে আমি অসৎ কর্ম করে বেরিয়েছি, চোরের সঙ্গে ডাকাতির সঙ্গে ডাকাতি করে আমি জোগাড় করে অলংকার জোগাড় করে 5টা বেশ্যা এনে আমি গিরিয়ে রেখেছিলাম, তারা অলংকার চেয়েছিল, বস্ত্র চেয়েছিল, আমি সব জোগাড় করে দিয়েছিলাম, কিন্তু আমাকে যে কেন তারা আমাকে গলে ফাড় দিয়ে আমাকে বহু কষ্ট দিয়ে আমাকে নিধন করেছে, করে আমার মুখে অঙ্গার দিয়ে আমাকে জ্বালাইয়ে পুড়াইয়ে মেরেছে, তারপরে আমাকে গর্ত করে আমাকে পুঁতিয়ে রেখেছে, তাই আমি অগতি প্রাপ্ত হয়ে ঘুরে বেড়াচ্ছি। হে ভ্রাত, হে বন্ধ, মানে হে বন্ধু, হে ভ্রাত, হে করুণা সিন্ধু, আমাকে উদ্ধার করো, আমাকে উদ্ধার করো, হে ভ্রাত আমাকে উদ্ধার করো। এইরকম করে কাঁদতে লাগলো। আমি খাইতে পারি না, আমি পিপাসায় আমার জীবন যায়, আমার ক্ষুধায় জীবন যাচ্ছে, আমি খাইতে পারি না, আমার মনে মনে লোভ হয় সব খাইতে, কিন্তু খাইতে পারি না, ক্ষুধা পায়, কষ্ট পাই, ঝড় বৃষ্টিতে কষ্ট পাই, আমি কোনো আশ্রয় পাচ্ছি না। কারণ জীব যতক্ষণ পর্যন্ত একটা দেহ ধারণ না করতে পারে ততক্ষণ পর্যন্ত সে সুখ দুঃখ কখনো সে উপলব্ধি বা উপভোগ করতে পারে না, তাই দেহ প্রয়োজন। শূন্যময় দেহ হয়ে থাকলে তাতে সুখ শান্তি হয় না, তাই এরকম একটা কায়া দেহ প্রয়োজন।
তাই উনি বলছেন যে আমি বহু দুঃখ কষ্ট পাই, কিন্তু এ গাছে সে গাছে ঘুরে ঘুরে বেড়াই, ভূত তো। কি করবো ভাই, আমাকে হে করুণা সিন্ধু, হে ভ্রাত, আমাকে উদ্ধার করো। তখন বলছে আচ্ছা দেখি, তোমার জন্য আমি চিন্তা করছি কি করা যায়। তবে তোমার জন্য আমি এ তীর্থে আমি শ্রবণ করে আমি তোমার জন্য গয়ায় পিণ্ড দিয়ে এসেছি ভ্রাত, কিন্তু তুমি কেন উদ্ধার হলে না? আমি তোমার জন্য পিণ্ড দান করে এসেছি গয়ায়। বলে আমার জন্য শত শত গয়ায় পিণ্ড দান করলে আমার মতো মহাপাপী উদ্ধার হবে না হে ভ্রাত। সে কি, গয়ায় শত শত পিণ্ড দান করলেও তুমি উদ্ধার হবে না? তাহলে এর থেকে আর কি তোমাকে করতে পারি? তাহলে ভ্রাত অন্য কোনো উপায় তুমি চিন্তা করো আমার জন্য। হে ভ্রাত, হে বন্ধু, হে করুণা সিন্ধু, আমার জন্য কৃপা করো তুমি। ভাইয়ের এইরকম আর্তনাদে উনি বললেন আচ্ছা কিছুদিন রাখো, তুমি তোমার জায়গায় তুমি যাও, আমি দেখি তোমার জন্য কি করতে পারা যায়। এই বলে উনি ওখান থেকে বহির্গত হয়ে গেলেন। উনি বহির্গত হয়ে তখন একটা, না একটু ভুল বলেছি, ওইখানেই উনি একটা দিনের বেলায় একটা সালিশ বৈঠক ডাকলেন গণ্যমান্যদের, ডেকে বললাম আমি এখন কি করতে পারি আপনারা বলুন। আমার ভাই ধুন্ধকারী সে তো ভূত হয়ে গিয়েছে, তার জন্য কি করতে পারি এখন আপনারা বলুন সবাই, আমি কি করব। তখন ওনাকে একটা বুদ্ধি দিলেন যে সূর্যদেব হচ্ছেন আদি জগতের কর্তা, সূর্য আমাদের ভগবান ব্রহ্মাদেব, উনি অপর নাম। তা তুমি সূর্যের আরাধনা করো, সূর্যের আরাধনা করলে সূর্যদেবই এর উপায় করে দিবেন। তখন উনি ওইখান থেকে চলে গেলেন ওই পবিত্র এক ধামে, সেখানে গিয়ে ধুন্ধকারী তপস্যা করলেন। বনের ভিতরে গিয়ে তপস্যা করে তখন তিনি সূর্যদেবকে আবার আরাধ্য করলেন। হে সূর্যদেব, হে সূর্যদেব, না আবার মানে এবার সূর্যদেবকে আরাধ্য করবেন, তাই সূর্যদেবের আরাধনা করছেন এখানে। তাই সূর্যদেবকে আরাধনা করছেন। জবা কুসুম সংকাশং কাশাং পিয়ং মহাদুতিং দন্তারিং সর্বপাবাজ্ঞাং প্রণাতস্মি দিবাকরম। এই মন্ত্র নিয়ে উনি বারবার জবা কুসুম সংকাশং, সূর্যের দিক তাকিয়ে, কাশাং পিয়ং মহাদুতিং দন্তারিং সর্বপাবাজ্ঞাং প্রণাতস্মি দিবাকরম। উনি আবির্ভাব হলেন। বলছেন বৎস বলো কি চাও। তাই বলছে আমি আমার ভ্রাতা ধুন্ধকারের মুক্তি করবার জন্য আমি কি উপায় অবলম্বন করব, তাই আপনি কৃপা করে আমাকে বলুন। তাই বললেন তোমাকে ভাগবত প্রবচন করতে হবে। ভাগবত, তোমাকে ভাগবত সপ্তাহ করে ওকে ভাগবত কথা শোনাতে হবে, কারণ ভাগবতের মতন এমন পূর্ণ বস্তু জগতে আর নাই। ভাগবতের মতন পূর্ণ বস্তু জগতে এমন কিছু নাই যে ভাগবতের থেকে আর অধিক কিছু আছে। দেরি হবে খালি। তাই ভাগবত পাঠ করে ওকে শোনালে ও শান্তি লাভ করবে, ও ভূত থেকে, ভূতজনিত থেকে ও সুন্দর মানব দেহ হয়ে যাবে, ও দিব্যমূর্তি লাভ হবে। ও তখন দিব্যমূর্তি হয়ে ও তখন হরে মুরারে কৃষ্ণ গোবিন্দ সৌরে এইরকম না কত গুণগান ও করবে আনন্দে উদ্বেলিত হয়ে। তা তুমি ওর জন্য ভাগবত প্রবাচন করো। তখন সূর্যদেবের তপস্যা করে বনের থেকে পুনঃ ফিরে ওনার বাসগৃহে এসে ভাগবত প্রবাচনের দিন নির্ণয় করে সবাইকে জানিয়ে দিলেন।
চারিদিকে দিক বিদিক চতুর্দিকে মুখরিত হয়ে উঠল, সেই অমুক দিন ভাগবত প্রবচন হবে। সেখানে সেই ভাগবত শুনবার জন্য দেবতা বৃন্দ আগমন করলেন। যত ঋষিবৃন্দ ছিলেন, মুনিবৃন্দ ছিলেন, সকলেই সেখানে সমাগত হলেন। জনমানব যে যেখানে ছিল সকলে সমাগত হলো। তীর্থ আদি যত গঙ্গা, যমুনা, সরস্বতী, নর্মদে, সিন্ধু, কাবেরী সমস্ত মানব মূর্তি ধারণ করিয়া সেখানে সমাগত হলেন, এবং দেবতাবৃন্দ তারাও মানব মূর্তি ধারণ করিয়া সকলে উপবিষ্ট হয়ে গেলেন। এই রকম করে হাজার হাজার লক্ষ লক্ষ মানব দিয়ে, দেবতা দিয়ে, গন্ধর্ব, কিন্নর, যক্ষ, রক্ষ, যারা দুর্গতি প্রাপ্ত, অভাব অভিযোগগ্রস্ত, যারা অন্ধ, খঞ্জ, দরিদ্র, তারা সকলেই তাদের দুঃখ লাঘবের জন্য, কষ্ট লাঘবের জন্য, পুনর্জন্ম শুভজন্ম পাবার জন্য এই ভাগবত কথা, এই ভাগবত কথা শুনবার জন্য সকলেই আজ গোকর্ণের এই ভাগবত সভায় সকলেই চতুর্দিক দিয়ে আনন্দে উদ্বেলিত, হরিধ্বনি, জয়ধ্বনি, খই ছড়ানো, পুষ্প ছড়ানো, উলুধ্বনি, শঙ্করধ্বনিকে মুখরিত করে তুললেন সেই ভাগবত সভা। নিতাই গৌরতানাথ প্রেমানন্দে হরি হরি বল। এমনি করে ভাগবত হতে লাগলো। সেই ভাগবত শুনবার জন্য এক ধারে ব্রাহ্মণগণ, এক ধারে পরম বৈষ্ণবগণ, এক ধারে রমণীগণ, এক ধারে দেবতাগণ, এইরকম করে ভাগ ভাগ করে দিয়ে সেই সবাই ভাগবত প্রবচন করলেন। করে সেই ভাগবত শুনে সেই সমস্ত মুনিমণ্ডলী আনন্দে উদ্বেলিত হয়ে সেখানে হরি গুণগান করতে লাগলো। কিন্তু ধুন্ধকারী সেও এসে ওইখানেই ভাগবত শ্রবণ করতে লাগলো। তাই সেই ভাগবত কথা শ্রবণ করতে লাগলো। সেই ধুন্ধকারী সেই সুখ কথামৃত যে ভাগবত গোকর্ণমুনি পাঠ করে শোনাইলেন, তা শ্রবণ করে আর এই ভক্তবৃন্দ সমবিহারে আজ হরিকীর্তন গুণগান করে সে আনন্দে উদ্বেলিত হয়ে তখন কি করলো না, ওই একটা বংশখণ্ড ছিল, সেই বংশখণ্ডের ভিতরে থেকে উনি শুনেছিল বসে পড়ে, বাতাস রূপ ধারণ করে বংশখণ্ডের ভিতরে। উপরে একটা মাচা বানপানা ছিল সামনে, সেই বানের একটা সপ্ত গ্রন্থি বিশিষ্ট একটা বাঁশও ছিল। দেখা গেল সেই বাঁশটার ভিতরে 7টা গিরে। তাই এক একদিন ভাগবত পাঠ হয়েছিল, আর ওই ভাগবত পাঠ অন্তে পটাশ করে ফুটে যায়। পরের দিন আবার ভাগবত পাঠ হয়ে গেলে পটাশ করে আর একটা গিরে ফেটে যায়। এরকম 7 দিন পরে 7 দিন পর পর এই 7টা গ্রন্থি ফেটে গেলে ধুন্ধকারী তখন ওইখান থেকে বহির্গত হয়ে দিব্যমূর্তি ধারণ করলেন। দিব্যমূর্তি ধারণ করলেন, সে মূর্তিতে মুকুট পরানো, অলঙ্কারে ভূষিত, পীতবাস পরিধান, হরে মুরারে গোবিন্দ কৃষ্ণ মধুসূদন, এইরকম নাম করতে করতে তিনি ওইখানে নৃত্য করেছিলেন। তার নাম কীর্তনে কত ভক্ত যোগ দিয়ে সেখানে নাম কীর্তন করেছিলেন। তাই বলছেন যে হে ভ্রাত, হে বন্ধু, মানে হে বন্ধু, হে ভ্রাত, হে করুণা সিন্ধু, হে করুণা সিন্ধু, হে আমার ভাই, তুমি যে আমাকে কত উপকার করেছো, আমি জন্মে জন্মে আমি তোমার এই উপকারের ঋণ পরিশোধের নিমিত্তে চিরকৃতজ্ঞ হয়ে থাকলাম। তাই হে বন্ধু,
হে ভ্রাত, তুমি যে আমাকে কি উপকার করেছো, কি ভাষা দিয়ে তোমাকে আমি প্রশংসা করব। এই রকম ভাগবত প্রবচন শ্রবণ করে আজ আমি এই বুদ্ধনির থেকে আজ আমি দুর্লভ দেহ প্রাপ্ত হয়েছি। এই উপকারের এক মূলে তুমি হে ভ্রাত। এই ভাগবত প্রবচন শ্রবণ করেই বংশের শুষ্ক বংশের শক্ত গ্রন্থি যখন তারা মুক্ত হয়ে গেল, একটা বংশের শক্ত গ্রন্থেই ভাগবত কথা শ্রবণ করে যখন তারা মুক্ত হয়ে গেল, তবে আমার মতন ধুন্ধকারীর হৃদয়ের তমগুণাচ্ছন্ন গ্রন্থি যে মুক্ত হয়ে ভগবত ভক্তি প্রাপ্ত হইবে, ইহাতে আর আশ্চর্য কি। এই কথা বলবার সঙ্গে সঙ্গে স্বর্গের থেকে সেই পুষ্পরাত এসে গেল পারিষদ বৃন্দ সহ। এসে ওই ধুন্ধকারীকে সেই পুষ্পরাতে বসিয়ে জয় জয়াকার ধ্বনি উচ্চারণ করতে করতে, কৃষ্ণ শব্দ উচ্চারণ করতে করতে ওই বৈকুণ্ঠ লোকে নিয়ে চলে গেল। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। আজকের ভাগবত মাহাত্ম্য এ পর্যন্ত।